তুই আর আমি গিয়ে চমকে দিয়েছি। চল দেখি কি করা যায়। এই জানিয়ে দিলেন কিচ্ছু করতে পারবে না আপনার এই পুলিশ। আমাদের ওই ছোট্ট আমার নাতিকে তুলে নিয়ে চলে গেছে স্যার, বিশ্বাস করুন স্যার। তারপর ওদিককার খবর সব ঠিকঠাক তো? উল্টো পাল্টা কিছু না হয়, হ্যাঁ? না হলে আমাকে তো চিনিস। ওকে, হ্যালো। Oh, CID. Okay, sign in it. Okay. May I come in, ma'am? Yes, please. Sure. Yes, please. মিষ্টিনা, কিডন্যাপের দিন অফিসে ফরেন ডেলিগেটস এসেছিলেন, রাইট? তারপর কি কি হলো জানতে চাই, বলুন। তোমাকে কেন এত কথা বলবো? তুমি চেনো আমাকে? তুমি না, আপনি আর স্যার। ও স্যার, ওকে ওকে মিস্টার স্যার, আপনি কি আমাকে কেরানি মনে করেছেন? হ্যাঁ, আমি টিনা, আমি টিনা। আমি চাইলে তোমার ও আপনার আপনার চাকরি যাবো। এত দূর যখন এসেই পড়েছেন, ওকে বলছি, ওটাই বলছি। সেদিন নর্মাল কাজ করছিলাম অফিসে, ওকে? তো ফরেন ডেলিগেটস এসেছিলেন সেদিনকে। আমাদের একটা লাঞ্চের ব্যবস্থা হয়েছিল ওনাদের সাথে, এসবই চলছিল। হঠাৎ ওই শ্রেয়া না, শ্রেয়া ওই স্যারের ওয়াইফ, তো উনি আসেন। তো উনি এসে বাইরে বিভৎস চিৎকার চেঁচামেচি শুরু করে দেন, জাস্ট থার্ড ক্লাসের মতো। এটা যে একটা অফিস এনভায়রনমেন্ট, জাস্ট ওনার। দেন ওই চেঁচামেচি শুনে আমি গেলাম। তো দেন ও জানতে পারি, মানে ওই আমাকে জাস্ট বললো, ওনার কথাই জানতে পারি মেয়ে নাকি কি যেন নাম, তুতুন, তুতুন। তো সে নাকি কিডন্যাপ হয়েছে। তো জানার পর ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তো আমি ওকে যথেষ্ট ভাবে শান্ত করার চেষ্টা করছিলাম, যে শান্ত হন, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। কারণ কি, আমাদের বুঝতেই পারছেন, হ্যাঁ, আমি যেখানে বিলং করি তো সেখানে আমার হাতটা একটুখানি বেশি। দেন আমি ওনাকে শান্ত করার চেষ্টা করছিলাম, কাম ডাউন করার চেষ্টা করছিলাম। তো এই গন্ডগোলের মধ্যে হলো কি, আমি ওই পুলিশকে। পুলিশ? পুলিশ মানে তো ওই মিস্টার মন্ডল। কি? হ্যাঁ, কিডন্যাপের দিন তুতুন কিডন্যাপ হবে সেটা জেনেই আপনি পুলিশকে ফোন করেছিলেন, আর পুলিশও অনুগত হয়ে আপনার কথা মতো কাজ করেছে। শাট আপ! ইউ শাট আপ! সত্যিটা স্বীকার করুন। ওয়েট 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 ওয়েট, আপনি প্রমাণ করতে পারবেন তো? ও কি যেন নাম, তুতুন। ওই তুতুনকে আমি কিডন্যাপ করেছি? হ্যাঁ, চলুন করে দেখান। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই সব গল্প দিয়েই আপনি সিআইডি অফিসার হয়েছেন, রাইট? সে তো সময় বলতে ম্যাডাম। আর ওই ডায়মন্ড মার্চেন্ট
আপনার দাদা তো? আমার সাথে কার কি সম্পর্ক সেটা আদেও সত্যি নাকি মিথ্যা, এইসব ঘটনা দিয়ে ওই জায়গায় তুতুলকে, হারিয়ে যাওয়া তুতুলকে ফিরে পাবেন তো? আর এগুলোর সাথে তুতুলের কিডন্যাপের কিসের সম্পর্ক? তাহলে তো সৃজিৎ স্যারকে গিয়ে বলতে হয়, সরি সৃজিৎ স্যার, আমি ইনফ্লুয়েন্স খাটিয়ে ওই ওপর মহলে কম করে সিআইডি নামক একটা জোকারকে অ্যাপয়েন্ট করেছি। ক্রিস্টিনা, কেরামো, ইয়ানি কোনো খেলা জিনিস না। দেখি, hold up. Time hold up. আর হ্যাঁ, আপনাদের একটা ডায়মন্ডেরও বিজনেস আছে না? শুনুন, ডায়মন্ড আগে প্রমাণ নিয়ে তারপর কথা বলুন। আগে আমার দাদা কে আর আমি কে সেটা জেনে তারপরে অফিসে আসবেন। আর আপনি শুধু তুতুলকে খুঁজে বার করুন, এটাই আপনার কাজ। Be careful, Christina. I know better my job. Okay, Devjit, let's go. আর হ্যাঁ, আপনাদের একটা কনস্ট্রাকশনেরও বিজনেস আছে না? বরানগর 2 পল্লী স্থিত SJ প্রোডাকশন। এখানে আপনি পাচ্ছেন বিবাহ বা যে কোনো অনুষ্ঠানের জন্য ভিডিও ফটোগ্রাফি, স্টিল ফটোগ্রাফি, ক্যানভেরা অ্যালবাম, প্রি ওয়েডিং শুট, সিনেমেটিক টিজার, সিনেমেটিক ওয়েডিং ফিল্ম, সিনেমেটিক ডকুমেন্টারি, ডকু ওয়েডিং সিরিজ, ট্রেডিশনাল ওয়েডিং, ক্যান্ডিড ফটোগ্রাফি, কফি টেবিল ফটো বুক ইত্যাদি। যোগাযোগ করুন 8013350980 এই নাম্বার। বাচ্চাটা কোথা রে? জানি না কোথায় নিয়ে যাচ্ছে। ওই কত হবে না বুঝলে? একদম কথা না। স্যার রাহুল, স্যার আমরা লাকিকে তুলে নিয়েছি। হ্যাঁ স্যার, ওকে স্যার, ওকে। তো খবর ওদের দিচ্ছে কি? এক্ষুনি খবর নিচ্ছি। এত খবর জাস্ট। হ্যালো, হ্যাঁ কি ব্যাপার? ওহো, ওই মন্ডল স্কাউন্ড্রেলটা এইভাবে বেইমানি করলো। ওর খবর আমি নিচ্ছি। স্কাউন্ড্রেল
সব সময় ওয়েট ওয়েট আর ওয়েট। হ্যালো হ্যালো, কি করছো? আমি তো কিচ্ছু বুঝি না, সব তুমি বোঝো তাই না? সব সময় ওয়েট আর ওয়েট। আমি রাতে দেখা করছি তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ, আজ রাতে। আর ওয়েট করতে আমি পারছি না। আজ রাতে দেখা করছি, কথা হবে। লাকি ভাই ধরা পড়েছে, ম্যাডাম বলেছে বাচ্চাটাকে সরিয়ে দিতে। ঠিক আছে, চ সরিয়ে দিই। কে ম্যাডাম? যেখানে বলছি সেখানে নিয়ে চ, বেশি বড়তলা মারিস না। চ কে? চপ, চল ভেতরে। চল 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 চল। আজকে এখানে অন্য জায়গায় পাচার করতে হবে, তাহলে স্যার, দেখছি তো লাকিকে নিয়ে এসেছে। আপনিও যান, ইন্টারভিউ শুরু করুন, আমি আসছি। আর মনে রাখবেন, ওই কিন্তু আমাদের তুলুকের দাস, সমস্ত কথা আমাদের বের করতে হবে, একটা কথা যেন বাদ না যায়। তবে খেয়াল রাখবেন যেন এক ফোঁটা রক্ত না বের হয়। চলুন। নাম বল। নাম লাকি। পুরো নাম বল। লাকি, লাকি বড়, লাকি বড়। আস্তে আস্তে সব বলেছে। আমাদের হাতে সময় একটু কম আছে, সব বলছে। কি রে বাবু, সব বলবি তো? স্যার, আমি তো কিছু জানি না স্যার। বল, আমি জানি না স্যার, আমি জানি না, আমি জানি না, আমি জানি না। দুটোকে বাগান কে গেছিস? স্যার, আমি জানি না, আমি জানি না স্যার। আমি তো রুটি মাংস কিনতে পেরেছিলাম স্যার। আর তোকে আমরাই মাংস খাওয়াবো আজ। স্যার, আমি কে আপনার করেছে বল? স্যার, আমি জানি না, আমি জানি না স্যার। বল বল, সময় কম, বল। আমি ছেড়ে দিন স্যার। আমি তো জানি না স্যার, আমি তো জানি না স্যার। আমাকে ওকে নিয়ে আমি জানি না, আমি জানি না স্যার। কি রে? আমি জানি না। বল পাঠিয়েছে না তোকে? না, না স্যার, আমি জানি না। তোকে কে পাঠিয়েছে বল? আমি জানি না স্যার, সত্যি বলছি। আমি কিছু বিনা পাঠিয়েছে। না, আমি কিছু জানি না। আমি কিছু জানি না, আমি কিছু জানি না। বলবে নাই তোকে? বল বল। আমি কিছু জানি না, কিছু। বল 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 বল। আরে যাও না, যাও। একটা চেয়ার নিয়ে আসুন না। বল 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 বল। সব থেকে বল বল।
ছেড়ে দাও। যা স্যার পরে হবে কথা। স্যার আপনি লামিকে ছাড়লেন কেন? রিল্যাক্স নেয়া, রিল্যাক্স। টাইম হলে সব বুঝতে পারবে। বসাক কার সার্ভিস বিবাহ যে কোনো অনুষ্ঠান ও প্রয়োজনে সমস্ত রকম গাড়ি ভাড়া দেওয়া হয়। যোগাযোগ প্রসেনজিৎ বসাক 6291683572 এই নম্বরে। দাদা দাদা তুমি তুমি মজা করছো এখানে বসে এভাবে ক্যাজুয়াল? আর কতদিন? হ্যাঁ সব সময় শুধু ওয়েট ওয়েট আর ওয়েট। আর কতদিন? এভাবে চলে না, এভাবে আর চলতে পারে না, বুঝেছো? দাদা আমি আর পারছি না, আমি আর শান্ত থাকতে পারছি না কোনোভাবেই। তুমি কিছু একটা করো। সেই ছোট থেকে আমি যা চেয়েছি তাই দিয়েছো তুমি আমাকে। তুমি আজ কেন এভাবে 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 আর পারছি না আমি। ওই ওই অভিক সেন তুমি তুমি তো বলেছিলে বলো যে ওকে সেট করে নিতে পারবে, কোনো প্রবলেম হবে না। কিন্তু কি হলো বলো? আমি বুঝতে পেরেছি, আমি খুব ভালো করে বুঝতে পেরেছি ও কোনোভাবেই সম্ভব না। ওকে টাকা দিয়ে কেনা যাবে না দাদা। কুল ডাউন মাই ডিয়ার, কুল ডাউন, কুল ডাউন। একটু সময় দাও। না না আর পারছি না, আমি আর শান্ত থাকতে পারছি না কোনোভাবেই। তুমি বলো, তুমি তো বলেছিলে যে শ্রেয়াকে সরিয়ে দিলেই তাহলে সৃজিত আমার, তুমি বলেছিলে বলো সে কলেজের দিন থেকে ওকে চিনি। তুমি তুমি বুঝতে পারোনি, তুমি কোনোদিন বুঝতে চাওনি দাদা। আর এখন দেখো দেখো ওই ওই মেয়েটা পুরো মায়ের মতন হয়েছে। এমন ভাবে তাকায় না, মনে হয় এক্ষুনি শেষ করে দিই। আরে শ্রেয়া তো এখন নার্সিং হোমের বেডে খাবি খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তাই, ও নার্সিং হোমে খাবি খাচ্ছে। আর ওই বীজটা ওই তুতুল নামের বীজটাকে আমি আজই শেষ করব, এই তোমাকে আমি জানাবো। না শোন, তুই আমার একমাত্র বোন, বুঝলি? মামরা একমাত্র বোন, তোকে কষ্ট দেবো আমি? হ্যাঁ তুই কাঁদছিস কেন? তুই কাঁদবি না, তুই কাঁদবি না, কাঁদবি ওরা, বুঝলি? আমিও তাই চাই দাদা, আমিও তাই চাই। তোর কি মনে আছে তখন তুই বড্ড ছোট্ট, আর মা মারা যাওয়ার পর তখন একটা আয়া ছিল যে তোকে দেখাশোনা করত। একদিন তুই না হঠাৎ কিরকম টুক করে কেঁদে উঠেছিলিস, আমি দৌড়ে গেছিলাম। বললো আয়াটা বলছে যে বাচ্চাটা বড্ড ছটফট করছিল খাওয়ার জন্য। গরম দুধটা দিতে গিয়ে তোর এই ঠোঁটটা পুড়ে গেছিল, মনে আছে? হ্যাঁ দাদা। বড্ড ছোট থেকে। আর আমি কি করেছিলাম বন্ধুমা? আমি তখন তোর কষ্টটা সহ্য করতে পারিনি, ওই দুধটা না ওর মুখে ঢেলে দিয়েছিলাম। তারপর থেকে ও আর কাউকে মুখ দেখাতে পারেনি। ক্লাউডিয়া, তুমি যা চাও তাই হবে। ওই সৃজিত তো? হ্যাঁ সৃজিত, দাদা সৃজিত। ওকে তোর হাতে তুলে দেবো,
ওই বাচ্চাটাকে মারতে হবে না, ও এমনি মরে যাবে, আর বউটা তো খাচ্ছে। দাদা, তুমি খবর নিয়েছিলে? কোনটা? ওই পিচটার খবর নিয়েছিলে তুমি? নিয়েছিলে? হ্যাঁ, হ্যাঁ, সকাল তুমি ঘর নাচো, তুমি নিজে গেছো বলো, তুমি নিজে গিয়েছিলে? সকাল বিকেল ওরা আমায় খবর দেয়। আর লক্ষ্মী যেদিনকে হ্যাঁ, ও যেদিন ধরা পড়লো তুমি তো ওকে সরিয়েছিলে তারপর। হ্যাঁ, কিন্তু তারপর তুমি নিজে গিয়েছিলে কি? দেখো, তুমি কিন্তু শুধু ঘর নাচো, তুমি তার মানে যাওনি, তুমি নিজে যাওনি। তুমি চলো, তুমি এখনই চলো, চলো তুমি। তোর বিশ্বাস নেই আমার উপর? হ্যাঁ, তা আমি সে কথা বলছি না দাদা, তবু তুমি চলো, অন্যান্য কাজ রাখো, তোমার কি কাজ তুমি রাখো, তুমি চলো, তুমি আমার সাথে চলো। শোন, তুই এত চিন্তা করিস না, পুরো ব্যাপারটা আমি বুঝে নেবো। আর তুই এখন বাড়ি যা। না, আমি বাড়ি যাব। ঠিক সময় মতো আমি তোকে খবর দেবো। তুমি চলো না দাদা, তুমি অন্যান্য কাজ রেখে No, চলো না। no, dear. একদম টেনশন নিও না, তুমি এখন বাড়ি যাও। চলে গেল, একটা কথা শুনলো না আমার, চলে গেল। আমি বুঝতে পারছি দাদা এটা ঠিক বলছে না, দাদার ভুল হচ্ছে। আমাকেই যেতে হবে, যা করার আমাকেই করতে হবে। আমি কালকেই কিছু একটা, আমি এখনই যাব, আর কালকের মধ্যেই আমি রাহুলের সাথে আমি কথা বলে নেবো। ওকে, দ্যাটস ফাইন। রাহুল, তোমার খবর একদম ঠিকঠাক তো? দেখো, তোমার খবরের ভিত্তিতে কিন্তু আমি লাকিকে ছেড়ে দিয়েছি। ওকে, ঠিক আছে, তুমি দেবজিতের সাথে কন্ট্যাক্ট করো। ওকে, that's a plan, yeah. Oh, হ্যালো, আপনি কোথায়? ও, আপনি অফিসের কাছাকাছি? ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসুন আমার অফিসে, কথা আছে। রাহুল দেবজিতের সাথে রাজারহাটে যাচ্ছে, আমরা ওখানেই যাব। যা প্ল্যান আছে আমাদের কিন্তু এই মুহূর্তে সেটা করতেই হবে। ফোনটা তোলো সৃজিত। হ্যালো সৃজিত, কোথায় আছো তুমি? হসপিটালে তোমার বউয়ের সাথে? আচ্ছা, কেমন আছে? ওকে, শোনো, একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য ফোন করছিলাম। তো তুতুনের খবর পাওয়া গেছে। ওকে, কুল ডাউন। হ্যাঁ, আমি তোমাকে অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি। ওকে, সন্ধে 6টার সময়, ডট 6টা, ঠিক আছে? চলে আসবে, মিট করছি আমরা এখানে, সেম অ্যাড্রেসে। ওকে, লাঞ্চ হয়ে গেছে তোমার? ওকে, হ্যাঁ, বাড়িতেই আছি আমি। ওকে, সেম অ্যাড্রেসে, ঠিক 6টা, ঠিক আছে? সন্ধে 6টায়। ওকে, দেখে নাও। ওকে, বাই। বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট শিক্ষিকার মাধ্যমে অত্যাধুনিক পদ্ধতিতে টিউশন পাচ্ছেন এখন নিজের ঘরে বসেই।
প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী যে কোনো বোর্ড যে কোনো বিষয় পড়ানো হয় এবং নবম ও দশম শ্রেণীর কলা বিভাগ অত্যন্ত যত্ন সহকারে বাড়িতে গিয়ে পড়ানো হয়। যোগাযোগ ম্যাডাম অনন্তা বাগ, মোবাইল নম্বর 7980351969। স্যার, হ্যাঁ আসুন। শুনুন। হ্যাঁ স্যার। সৃজিত বাবুকে টিনার সাথে আজকে রাজারহাটে দেখা গেছে। আমি আমাদের প্ল্যান মতো লাকিকে ছেড়ে দিয়েছি। আচ্ছা। দেবজিৎ ছাড়তেও গেছে ওকে, আর রাহুল ওকে ফলো করছে। আমরা সবাই মিলে রাজারহাটে পৌঁছাবো। ওকে স্যার, আপনি আমাদের প্ল্যানটা শুনে নিন। শুনুন। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ ওকে ওকে নেহা, তুমি ঠিক টাইম মতো ফোর্স নিয়ে রেডি থাকবে। ওকে ওকে স্যার, উই হ্যাভ টু ডান ইট। ইয়েস স্যার।